আচ্ছা, আমি জাস্ট একটা কুইক রিকল করানোর জন্য এই মানে জাস্ট একটা তোদের কিছু বলেছিলাম যে কিছু এমসিকিউ লাস্ট টাইম প্র্যাকটিস করিয়ে দেবো, এবং যেগুলো মনে হচ্ছে যে আসতে পারে পরীক্ষাতে বা যে টপিকগুলো আসতে পারে সেগুলো একটুখানি তোরা একটু দেখে নে, কারণ এগুলো দিস ইজ দ্য লাস্ট টাইম রিভিশন আমরা জানি। তাহলে দেখ প্রথম যে প্রশ্নটা যেটা বলেছে এখানে কি বলেছে দেখ, যে দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ দ্য ক্রোমোজোমাল ইনহেরিটেন্স ইজ ডান বাই, কাকে দিয়ে হয় ক্রোমোজোমাল ইনহেরিটেন্স, এটা হচ্ছে মর্গান করেছিল, খুব ইম্পর্টেন্ট লিঙ্কেজও মর্গান দিয়েছিল। তারপরে ইট ইজ নট দ্য অ্যাট্রিবিউট অফ দ্য পপুলেশন, পপুলেশনের অ্যাট্রিবিউট কোনটা নয়, কোনটা নয় পপুলেশনের অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে স্পিসিস ইন্টারাকশন, পপুলেশনের অ্যাট্রিবিউট নয়। সেক্স রেশিও, ন্যাটিলিটি, মোর্টালিটি, ডেন্সিটি, এগুলো সবই কিন্তু পপুলেশনের অ্যাট্রিবিউট। তারপরেরটা বলেছে যে গ্লোবাল হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস ডাইভার্সিটি কার দেখা যায়, সেটা হচ্ছে আমাজন ফরেস্টে দেখা যায়, সেটা জানি আমরা। এবং তারপরেরটা কি বলেছে দেখ, যেটা রং স্টেটমেন্ট ইজ রেফার টু দ্য এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনটা রং স্টেটমেন্ট। দেখ 4 নম্বরেরটা বলেছে কি দেখ, ওয়েন দ্য এ অ্যান্ড বি ইজ প্রেজেন্ট টুগেদার দে এক্সপ্রেস দ্য সেম টাইপ অফ সুগার, না তারা অ্যাকচুয়ালি আরবিসির উপরে ডিফারেন্ট টাইপ অফ সুগার কিন্তু তৈরি করে। তারপরেরটা কি বলেছে দেখ, দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ট্রান্সলেশন অবভিয়াসলি বাইন্ডিং অফ দ্য এমআরএনএ টু দ্য রাইবোজোম, কিছু কিছু জায়গায় লেখা অ্যামাইনো অ্যাসাইলেশন অফ দ্য টিআরএনএ, যদি এরকম প্রশ্ন দেয় অ্যাকচুয়ালি তুই বোনাস পাবি, তার কারণ কিছু কিছু বইতে লেখা অ্যামাইনো অ্যাসাইলেশন অফ দ্য টিআরএনএ, বাট অ্যাকচুয়ালি ইনিশিয়েশন যখন হয়, যেটা আমি অরিজিনাল যেটা ভেরিফাই করে যেটা বুঝলাম, যে ইনিশিয়েশন যেটা হয় সেটা হচ্ছে এমআরএনএ যখন রাইবোজোমের সাথে বাইন্ড করে যায়, এইটাই কিন্তু প্রাইমারি স্টেপস, এইটাই ফার্স্ট স্টেপস। তো আমি বলবো যারা ওটাতে দাগাবি, দুই ইজ দ্য মোর কারেক্ট অপশন। তারপরেরটা কি, ইজ দ্য ডিস্টেন্স কনজিকিউটিভ বেসের মধ্যে, আচ্ছা এটা তো ডাইরেক্ট প্রশ্ন একটা মেরে দিয়েছে, সেটা হচ্ছে 6.6 × 10⁹ বেস পেয়ার, 2.2 মিটার অফ ডিএনএর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই, আর কিচ্ছু নেই এখানে, কিচ্ছু বোঝার মতো নেই। রবার্ট মে 7 মিলিয়ন স্পিসিসকে উনি মোটামুটি বলেছিল যে বায়োডাইভার্সিটি ইন্ডেক্সে 7 মিলিয়ন স্পিসিস রয়েছে। তারপরেরটাতে কারেক্ট অপশন সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে, বাকিগুলো সবকটাই ইনকারেক্ট। প্রথমেটা সেক্স লিঙ্ক, তারপরেরটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ, মানে প্রথম ফার্স্টের 3টে পুরো ভুল দিয়েছে। তারপরেরটাতে বলেছে সিকেল সেল, যেটা কিন্তু অটোসোমাল রিসেসিভ এবং ক্রোমোসোম নাম্বার 11-এ হয়, ঠিক কথা। তারপরেরটা কি, ডিএনএ পলিমরফিজম ইজ দ্য অন দ্য বেসিস অফ পলিমরফিজম, মানেই যেটা আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে লাগে এবং যেটা তৈরি হয় অ্যাকচুয়ালি জেনেটিক ম্যাপিংয়ের উপর বেস করে, তাহলে অপশন 2। তারপরেরটা কি বলেছে দেখ, দ্য প্রসেস অফ ট্রান্সলেশন এমআরএনএ টু দ্য প্রোটিন ইজ বিগেন, এটা একদম খুব সিম্পল একটা জিনিস, যখন স্মল সাব ইউনিট অফ দ্য রাইবোজোম এনকাউন্টার করে এমআরএনএকে। তারপরেরটা কি বলেছে দেখ, প্রিডেশনের জন্য কোনটা মানে কানেক্টেড নয়, কোন স্টেটমেন্টে অ্যাকচুয়ালি কানেক্টেড নয়, কোন স্টেটমেন্টটা কানেক্টেড নয়, যেটা বলেছে দেখ বোথ দ্য ইন্টারাকশন অফ দ্য স্পিসিস ইজ নেগেটিভলি অ্যাফেক্টেড, না প্রিডিশনে প্লাস মাইনাস ইন্টারাকশন, একজন অ্যাফেক্টেড হয় একজন হয় না, বেনিফিটেড হয়, তাহলে অপশন 2। তারপরেরটা কি বলেছে দেখ, নট দ্য মেথড অফ দ্য এক্সিডু কনজারভেশন, অবভিয়াসলি ন্যাশনাল পার্ক, তার মানে হচ্ছে অপশন 2। তারপরেরটা কি বলেছে দেখ, জাস্ট আমি তোদেরকে পরপর জিনিসগুলো মনে করাচ্ছি যে এইটা, কারণ এই টাইমে সমস্ত কিছু একসাথে রিকল করার টাইম। এখানে কি বলেছে দেখ, প্রথম স্টেটমেন্টে যেখানে ল অফ ইনহেরিটেন্স প্রপোজ করেছিল 7টা কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে, একদম ট্রু, একদম ঠিক কথা, একদম ট্রু। তারপরেরটা কি বলেছিল, প্রতিটা ক্যারেক্টারের এভিডেন্স দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার, এটাও তার ট্রু, তাহলে অপশান হচ্ছে 4, বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 যেখানে কারেক্ট। তারপরেরটা কি বলেছে দেখ, ডিকম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল ডেট্রিটাস ইজ ডিগ্রেডেড টু দ্য সিম্পল সাবস্টেন্সেস বাই দ্য মাইক্রোবস, বেশ। তারপরেরটাতে কি বলেছে, ডিকম্পোজিশন ইজ ফাস্টার ইফ দ্য ডেট্রিটাস ইজ রিচ লিগনিন অ্যান্ড কাইটিন, অবভিয়াসলি লিগনিন কাইটিন হলে ডিকম্পোজিশন ফাস্টার হয় না, কোনো দিন হয় না, তার মানে এটা ফলস হবে। প্রথমেরটা কি হবে, ফার্স্ট অপশান হচ্ছে কারেক্ট হবে এবং দ্বিতীয় অপশান হচ্ছে ইনকারেক্ট হবে, ফলস হবে। তারপরেরটা কি বলেছে দেখ, এক্সোট্রাইপ মানে হচ্ছে যেটা গ্রাসহপার, মানে হচ্ছে দুই গ্রাসহপার, তাহলে অপশান 2। তারপরেরটা কি বলেছে দেখ, তারপরেরটাতে বলেছে যেটা ইটস অকার টু দ্য প্রেজেন্স অফ দ্য অটোজোম লিঙ্কড ডমিনেন্ট ট্রেট, অটোজোম লিঙ্কড ডমিনেন্ট ট্রেট হচ্ছে মাইটোনিক ডিস্ট্রফি, ঠিক আছে, অটোজোম লিঙ্কড ডমিনেন্ট বলেছে, অটোজোমাল ডমিনেন্ট ট্রেট আর কি। আচ্ছা, এখানে খুব সিম্পল একটা জিনিস, প্লাস অ্যান্ড মাইনাস সাইন, লাস্টের লাইনটা শুধু পড়ার আছে, উইচ অফ দ্য ফলোইং ইন্টারাকশন, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, সেটা কোনটা হবে, অবভিয়াসলি সেটা প্রিডেশন হবে, প্রিডেশন মানে প্লাস মাইনাস রিলেশনশিপ, প্যারাসাইটিজমও তাই প্লাস মাইনাস রিলেশনশিপ, ঠিক আছে। তারপরটা জেনেটিসিস্ট ইউজ টু দ্য ব্লাইন্ড অ্যাপ্রোচ টু সিকোয়েন্স অফ দ্য অর্গানিজমস, এখানে কিছু না একটা সিকোয়েন্সিং করতে গেলে সেটা লাগে হচ্ছে ইএসটি, এক্সপ্রেশন সিকোয়েন্স ট্যাগস লাগে, ইট ইজ অ্যাডপ্টেড হিম টু কল্ড, আচ্ছা একটা নাম দিয়েছিলেন উনি, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন, আচ্ছা না এখানে হোল জিনোম সিকোয়েন্সিং বলেছে, নো
হোল জিনোম সিকোয়েন্সিং করতে দেখ ইএসটি তো লাগে, সেটা ঠিক আছে, ইএসটির সাথে কিন্তু জিন অ্যানোটেশন লাগে, জিন অ্যানোটেশন দুটো হলে ইটস বেটার, বাট আমি বলবো জিন অ্যানোটেশন, কেন হোল জিনোমের মধ্যে আমাদের নন কোডিংও রয়েছে, আমাদের কোডিং সিকোয়েন্স রয়েছে, দুটো জিনিসই রয়েছে। তাহলে মানে দুটো জিনিস যখন আমাদের জানতে হয় একটা হোল জিনোমের মধ্যে যখন দুটো জিনিস আমাদের জানতে হয়, তখন কিন্তু আমাদের জিন অ্যানোটেশন করতে হয়। তাহলে অপশান 4 হচ্ছে কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব সুন্দর একটা প্রশ্ন, যেখানে বলেছে দ্য সিকোয়েন্স অফ দ্য করসপন্ডিং কোডিং স্ট্র্যান্ড, আমাকে কোডিং স্ট্র্যান্ড একটা বলেছে, ইফ দ্য সিকোয়েন্স অফ দ্য mRNA ফর্ম, খুব সুন্দর একটা জিনিস, mRNA আমাকে একটা সিকোয়েন্স এখানে দিয়ে দিয়েছে, mRNA সবসময় হচ্ছে কোডিং হবে, mRNA কী হবে, কোডিং হবে, তার মানে ও একটা নন কোডিং সিকোয়েন্স থেকে তৈরি হয়েছে, তার মানে ও ডিএনএর একটা নন কোডিং সিকোয়েন্স থেকে তৈরি হয়েছে, কিন্তু আমাকে সেটা বলেনি, আমাকে করসপন্ডিং কোডিং সিকোয়েন্স আমাকে জানতে চেয়েছে, মানে ডিএনএর কোন কোডিং সিকোয়েন্স কোনটা সেটা আমাকে জানতে চেয়েছে, ডিএনএর মধ্যে কোডিং সিকোয়েন্স মিলিয়ে দেখবি বাড়িতে, হচ্ছে অপশান 2, প্রথমত কোডিং সিকোয়েন্স যেটা ডিএনএর, যেটার মতো অ্যাকচুয়ালি দেখতে হবে mRNA, সেটা অবভিয়াসলি 5 to 3 প্রাইম ডাইরেকশানেই হবে, এটা সব থেকে প্রাইম একটা মানে জায়গা, যেটা দিয়ে তুই বুঝতে পারবি যে করসপন্ডিং তোর কোডিং সিকোয়েন্স এখানে কোনটা চেয়েছে। তারপরেরটা কি বলেছে দেখ, লজিস্টিক এক্সপোনেনশিয়াল, একদম খুব কমন এটা এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখ লজিস্টিক মানে হচ্ছে যেখানে আমাদের অ্যাকচুয়ালি মানে রিসোর্সটা প্রথমত প্রাইমারিলি লিমিটেড হবে এবং গ্রোথটা একটা টাইমের পরে গিয়ে স্টেবল হয়ে যাবে, অ্যাসিমটোড হয়ে যায়, এইটা দুটো পয়েন্ট মাথায় রাখবি, এবং ক্যারিং ক্যাপাসিটি আছে, 3টে পয়েন্ট মাথায় রাখবি। তাহলে লজিস্টিকের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লিমিটেড হচ্ছে রিসোর্স থাকে, তাহলে এ আমাদের 2, এ হচ্ছে 2 কোথায় রয়েছে, A2 সব জায়গায় রয়েছে, তাহলে হলো না। আচ্ছা, বি হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেখানে রিসোর্সটা আনলিমিটেড রয়েছে, মানে বি হচ্ছে 1 কোথায় রয়েছে, B3 B4 B1, ব্যাস শেষ গল্প, আর কিচ্ছু দেখার নেই। তারপরেরটা কি রয়েছে দেখ, তারপরেরটাতে লেপার্ড অ্যান্ড দ্য লায়ন্স ইন দ্য ফরেস্ট। আচ্ছা, এখানে একটা জাস্ট অনেকগুলো অর্গানিজম দিয়ে আমাকে মেলাতে বলেছে, আচ্ছা বেশ, তাহলে লেপার্ড যেটা, সেটা কি হবে, অবভিয়াসলি সেটা আমাদের কমেন্সালিজম হবে, তাই তো? ও না, কমেন্সালিজম কেন হবে, এটা লেপার্ড অ্যান্ড লায়ন বলেছে, তাহলে এটা তো কি হবে, দিস ইজ দ্য কম্পিটিশান হবে, তাহলে এ যেটা হবে, এ হচ্ছে 1 হবে, A1 কোথায় রয়েছে, A1 দু জায়গায় রয়েছে, মানে এই দুটো তো মানে হচ্ছে না, তাহলে বি হচ্ছে, আচ্ছা বি কি হবে, বি হচ্ছে কুকু অ্যান্ড ক্রো, বেশ। আচ্ছা, দরকার নেই, এটা যদি কেউ নাও জানে, তাহলে ফাঙ্গাস অফ দ্য হায়ার প্ল্যান্ট, আরেকটা হচ্ছে মাইকোরাইজা আর ফাঙ্গাস অফ দ্য হায়ার প্ল্যান্ট, অবভিয়াসলি এটা 3 হবে, সি হচ্ছে 3 হচ্ছে এক জায়গাতেই রয়েছে, C3 এক জায়গাতেই রয়েছে, তাহলে হচ্ছে অপশান 4। যদিও কুকু অ্যান্ড ক্রো এটা কিন্তু আমাদের বি হবে, এটা যেটা ক্যাটেলস, আচ্ছা ক্যাটেলস, এটাও, এই দুটো আমাদের হয়তো এনসিইআরটিতে, এটা তো বোধহয় এনসিইআরটিতে নেই, যেটা বি সবসময় 2 হবে, যেটা হচ্ছে ব্রড প্যারাসাইটিজম, দিস ইজ দ্য ব্রড এটা নেই, ওইটা সিলেবাসে নেই, যাকে উইচ অফ দ্য ফলোইং, এটা কোনটা কারেক্ট স্টেটমেন্ট, কোনটা কারেক্ট, যে বায়োম্যাগনিফিকেশন ইজ এফার্ট ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য টক্সিক্যান্ট অ্যাট দ্য সাকসেসিভ ট্রপিক্যাল লেভেল, অবভিয়াসলি দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, প্রথমেরটা ফার্স্ট স্টেটমেন্টটাই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। তারপরেরটা কি বলেছে, তারপরটা এখানে লিস্ট, এখানে জাস্ট মেলাতে বলেছে, কোনো কিচ্ছু দেখার নেই, ঝাপাঝাপ এখান থেকে মেলাবি, কি মেলাবি, এখান থেকে এ হচ্ছে আমাদের 2 হবে, A2 কোথায় আছে, A2 দু জায়গায় আছে, ঠিক আছে, বাকিগুলো দেখবো না, তাহলে আমি এটা বাদ দিয়ে দেবো, তাহলে বি হচ্ছে 3 হবে, B3 এক জায়গাতেই আছে, তাহলে অপশান 1, বেশ। তারপরেরটা কি বলেছে দেখ, তারপরেরটাতে বলেছে কি, এখানে বলেছে রিলেটিভের মধ্যে কোন সিম্বলটা, যে রিলেটিভের মধ্যে এটা হবে। তারপরেরটা কি বলেছে দেখ, যেটা সাফারিং ব্রড পাম হয়, যেটা কি ডাউন সিনড্রোম পেশেন্টের মধ্যে দেখা যায়, মানে জাস্ট সিমটমসগুলো প্রতিটা সিমটম দেখে যাবি, প্রত্যেকটা সিমটম। তারপরটা, এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবছরের জন্য, বাকি সমস্ত বছরের জন্য, এটা জাস্ট মিলিয়ে নিবি, A4 তো হবেই, A4 হচ্ছে বি হচ্ছে আমার 1 হচ্ছে কমেন্সালিজম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 0 এবং প্লাসের মধ্যে রিলেশনশিপ, সেটা হচ্ছে কমেন্সালিজম, বেশ। তারপরেরটা কি রয়েছে দেখ, স্টেটমেন্ট অন গজ এক্সক্লুশন প্রিন্সিপাল, যেখানে আমরা দেখতে পাই সেম রিসোর্স ডাজ নট সেম রিসোর্সে কোনো একটা স্পিসিস সে অ্যাকচুয়ালি কোএক্সিস্ট করতে পারে না, যখন তারা সেম রিসোর্স নিয়ে তারা যখন রয়েছে। তারপরেরটা কি বলেছে দেখ, তারপরেরটাতে বলেছে কার্নিভোর ইজ মোর
দেন দ্য হার্বিভোর, অবভিয়াসলি এটা ফলস হবে, এটা ফলস হচ্ছে এবং এটা ট্রু হচ্ছে, এটা উল্টো দিয়েছে, ঠিক আছে, এটা উল্টো দিয়েছে, হার্বিভোরের জায়গায় কার্নিভোর যাবে, কার্নিভোরের জায়গায় হার্বিভোর যাবে। প্রথমে এটা ট্রু দিয়েছে, সেম অ্যাকচুয়ালি সেম রিসোর্সের জন্যই দুটো স্পিসিসের মধ্যে কম্পিটিশন হয়, একজন থেকে যায় একজন এলিমিনেট করে যায়, তাহলে একটা ট্রু হয় একটা ফলস হচ্ছে, তাহলে কোথায় রয়েছে, এটা অপশান 2-তে রয়েছে। তারপরেরটা কি রয়েছে দেখ, তারপরেরটা বলছে ক্লাইনফেল্টার সিনড্রোমের জন্য কোনটা আমাদের ইজ দ্য কারেক্ট অপশান। কারেক্ট অপশানের মধ্যে এটা হচ্ছে না, ডাউন তো করেনি, একে তো ডিসকভার তো ডাউন অন্তত করেনি। তারপরেরটা কি, মাস্কিউলিন ডেভেলপমেন্ট এবং ফিমিনাইন ডেভেলপমেন্ট ইজ অলসো এক্সপ্রেসড, বেশ এটা এটা ঠিক, ক্লাইনফেল্টার এটা ট্রু অপশান। তারপরেরটা হচ্ছে এফেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ দ্য শর্ট স্যাচুরেট, আচ্ছা এটা হচ্ছে না, দিস ইজ দ্য ফলস। ফিজিক্যাল অ্যান্ড দ্য মেন্টাল ডেভেলপমেন্ট ইজ রিটার্ডেড, মেন্টাল ডেভেলপমেন্টের সাথে কিছু ব্যাপার নেই এখানে, এটাও ফলস অপশান। সাচ ইন্ডিভিজুয়াল হ্যাঁ স্টেরয়েড, এটা ট্রু অপশান। তার মানে একমাত্র আমি যা দেখতে পাচ্ছি, এবং উপরেরটাও ফলস অপশান, দুটো অপশান এখানে ট্রু অপশান, একটা হচ্ছে আমাদের ট্রু অপশান বি আর একটা হচ্ছে ট্রু অপশান ই, তাহলে বি আর ই। বেশ, তারপরটা কি বলেছে দেখ, আর হচ্ছে রেসপিরেটরি লসকে বোঝায়, এটা বরাবরের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এইটা কি, ফ্র্যাগ্রেন্স যেটা নেকটার লার্জ কালারফুল ফ্র্যাগ্রেন্স, ইনসেক্ট পলিনেটেড, আর একদম কিছু দেখার নেই, কালারফুল এবং যেখানে নেকটার পাবে অবভিয়াসলি ইনসেক্ট পলিনেশনই হবে। তারপরটা ইভিল কোয়াট্রেটের মধ্যে হ্যাবিটেট লস, ফ্র্যাগমেন্টেশন সবকটাই তো হচ্ছে। কি বলে যাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট বলেছে ফ্র্যাগমেন্ট, হ্যাবিটেট এবং ফ্র্যাগমেন্ট লস এটা। তারপরটা বলছে টেসেল অফ দ্য কর্ন ক্রপ, এটা কি হয়, এটা পোলেনকে ট্র্যাপ করার জন্য, অবভিয়াসলি পোলেনকে ট্র্যাপ করার জন্য। তারপরেরটা কি দিয়েছে দেখ, দ্য ল্যাকটোস ওপেলান গ্রোথ অন দ্য মিডিয়া অর দ্য ট্রান্সপোর্টেড বাই দ্য সেল অ্যাকশনস বাই, অবভিয়াসলি মানে পারমিয়েজ অ্যাকচুয়ালি ল্যাকটোসকে ঢোকায় ভেতরে, তারপর সেখান থেকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি হচ্ছে, সেটা অন্য ব্যাপার। আচ্ছা তারপরেরটা বলেছে ক্যারিং ক্যাপাসিটি, কে হচ্ছে আমাদের ক্যারিং ক্যাপাসিটি, ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তারপরেরটা কি বলেছে, মেন্ডেল ল অফ ডমিনেন্সের মধ্যে, এটা জাস্ট দেখে নিবি, আমি জাস্ট বলে দিচ্ছি, A B C D E সবকটাই আমার এখানে ওয়েল এক্সপ্লেন, সবকটাই এটা আমরা করানো প্রশ্ন, কিন্তু ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে একটা পেয়ার অফ ফ্যাক্টর থাকে, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, এখানে অ্যালিল ডু নট কোনো এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি অ্যালিল ডু নট শো এনি এক্সপ্রেশন ইফ দ্য বোথ ক্যারেক্টার অ্যাপিয়ার এস দ্য F2 জেনারেশন, এটাও ট্রু অপশান। ফ্যাক্টর অ্যাপিয়ার এস দ্য নর্মাল ডিপ্লয়েড প্ল্যান্ট, ঠিক আছে, একদম ঠিক কথা। তারপর একটা কি বলেছে দেখ, কারণ মানে প্রতিটাই কিন্তু কারেক্ট অপশান। তারপরটা ডিসক্রিট ইউনিট কন্ট্রোলিং দ্য পার্টিকুলার ক্যারেক্টার ইজ নোন অ্যাজ এ ফ্যাক্টর, উনি ফ্যাক্টর বলে জানতেন, জিন বলে উনি চিনতেন না। তারপরটা কি, এক্সপ্রেশন অফ দ্য ওয়ান প্যারেন্টাল ক্যারেক্টার ইজ ফাউন্ড ইন্টু দ্য মোনোহাইব্রিড ক্রস, একদম ঠিক কথা। তাহলে সব কটা অপশান হচ্ছে এখানে ট্রু, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে যাস। তারপরেরটা কি, দ্য সেট অফ কারেক্ট অপশান, এটা আগের বছর দিয়েছিল এই প্রশ্নটা, এখানে BCDE এই কটা অপশান হচ্ছে ঠিক অপশান, এটা আগের বছরের প্রশ্ন। প্রথম এটা ভ্যালিসনারি কালারফুল অ্যান্ড প্রডিউস দ্য নেকটার, এইটা একমাত্র ফলস অপশান, বাদ বাকি সবকটা ট্রু অপশান, প্রথমেরটা একমাত্র ফলস অপশান। তারপরেরটা এটা দিয়েছিল আগের বছরের প্রশ্ন, তো এটা আমার যতদূর যেমন হচ্ছে দিস আগের বছরের কোয়েশ্চেন এটা। আচ্ছা এইটা কি, এটা জাস্ট মেলাতে বলেছে, এটা খুব সহজ একটা জিনিস। এখানে কি কি হবে, দুটো অল্টারনেট ফর্ম অফ, আমরা জানি দুটো অল্টারনেট জিনিস কী থাকে, যেটা হচ্ছে অ্যালিল ফর্মে থাকে, তাহলে হচ্ছে 3 এক জায়গাতেই আছে, অপশান 3। তারপরেরটা কি বলেছে দেখ, দ্য টাইপ অফ কনজারভেশন অফ দ্য থ্রেটেন্ড, এটা একদম খুব সিম্পল জিনিস, বায়ো ডাইভার্সিটি কনজারভেশন হবে, পুরো কোশ্চেনটা পড়ারও কোনো প্রয়োজন নেই, মানে অ্যাকচুয়ালি কনজার্ভ করা হয় স্পিসিসকে কোথায়, যে কনজারভেশন সেন্টারেই কনজার্ভ করা হয়। তারপরেরটা কি বলেছে দেখ, এখানে বলেছে লিস্টগুলো মেলাতে বলেছে, কি ডাউন সিনড্রোম 21st ক্রোমোসোমের মধ্যে এটা দেখা যায়, এটা 21 নম্বর ক্রোমোসোমের মধ্যে দেখা যায়, তাহলে হচ্ছে 3, এটা তো সবার অন্তত মনে থাকবে, A3 হচ্ছে এক জায়গাতেই আছে। তারপরেরটা কি বলেছে দেখ, এখানে ABO ব্লাড গ্রুপ, এখানে একজন হচ্ছে ফাদার B+ আর মাদার হচ্ছে A+, আর চাইল্ড হচ্ছে O+। আচ্ছা তাহলে এখানে কি হবে, তাহলে অবভিয়াসলি এখানে যেটা হবে, মানে ও যদি থাকে, মানে বাচ্চা যদি ও হয়, তাহলে তার মাদারটা মানে অবভিয়াসলি হেটেরোজাইগোট হবে, মানে তার মাদারের মধ্যে একটা ও থাকবে আর তার বাবার মধ্যেও একটা ও থাকবে, এটা তো থাকতেই হবে, তবে তো গিয়ে বাচ্চাটা ও হচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা বি, একটা এ আর একটা হচ্ছে আই। তারপর একটা কী বলেছে দেখ, যেটা ডার্ক রিয়াকশনের জন্য ফটোসিনথেসিস ভেরি রিকোয়ারমেন্ট, এটা 3 নম্বর হবে। এটিপি লাগে, NADPH লাগে, এবং যেটা লাগে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরেরটা কি, তারপরটা কাইনেটোকোর অফ দ্য ক্রোমোসোম স্পিন্ডেল ফাইবার অবভিয়াসলি যেটা মেটাফেজে আমরা সব থেকে সুন্দর দেখতে পাই, যেখানে গিয়ে অ্যাটাচ করে। এইটা কি বলেছে দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আগের বছরের একটা কোশ্চেন, যেখানে থিকার অ্যান্ড থিনার ওয়াল,
থিক এবং থিনার ওয়াল, সেখানে বলছে কম্পেয়ার টু দ্য থিন আউটার ওয়াল অ্যান্ড হাইলি থিকড ইনার ওয়াল, এইটা কোনটা? এটা অবভিয়াসলি অপশন সি হবে, অপশন সি, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন, যেখানে হুইচ কম্পোনেন্ট হ্যাজ দ্য থিন আউটার ওয়াল, বাইরেরটা থিন আউটার ওয়াল আর ভেতরেরটাতে দেখাই তো যাচ্ছে ভেতরেরটা হচ্ছে থিকেন্ড হায়ার থিকেন্ড ইনার ওয়াল। তারপরেরটা এই জিনিসটা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য ফিগার ইজ ডিজাইন অ্যাজ দ্য ফ্রম দ্য রুট ওয়ার দ্য সিড জার্মিনেট। বেশ, এটা তাহলে কি হবে? এখানে কতগুলো জাস্ট বলে দিয়েছে, উইচ পার্ট ইজ আইডেন্টিফাই, কোন পার্টটা এখানে হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, যেখানে র্যাডিক্যাল, যেখান থেকে রুট বেরোচ্ছে, তার মানে অপশান মানে সি যেখানে আছে সেটা হচ্ছে অপশান সি, অপশান 3-এ রয়েছে। তারপরেরটা কি বলেছে, অক্সিন ইট ইজ ইউজ টু গার্ডেন টু প্রিপেয়ার দ্য উড ফ্রি লাউন্ড বাট নো ড্যামেজ ইটস কজ টু গ্রাস অ্যাট অক্সিন। আচ্ছা, এটা অপশান 3, এটা অপশান 3 হবে, মনোকট। তারপরেরটা কি বলেছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাজ আ ক্রাইটেরিয়ান ফর দ্য ক্লাসিফিকেশন অফ ফানজাইয়ের ক্লাসিফিকেশনে মুড অফ নিউট্রিশন, ফ্রুট বডি, এই 3টে তো ট্রু। মাইসিলিয়াম অফ দ্য মরফোলজি, না মরফোলজির মাইসিলিয়াম এটাও তো ট্রু। স্পোর ফর্মেশন এটাও হচ্ছে ট্রু। ফ্রুট বডি এটাও হচ্ছে ট্রু, কিন্তু মুড অফ নিউট্রিশন কিন্তু ট্রু নয়। মুড অফ নিউট্রিশন ফাঙ্গাসের ক্ষেত্রে ট্রু নয়, ঠিক আছে? মনিরার ক্ষেত্রে ট্রু হতে পারে, বাট ফাঙ্গাসের ক্ষেত্রে ট্রু হবে না, এটা হচ্ছে ফলস অপশান। তাহলে অপশান 2। তারপরেরটা কি, পেরিগাইনাস এপিগাইনাস। বেশ, আচ্ছা, এখানে প্রথমেরটা যেটা, সেটা হচ্ছে আমাদের দুটোই এখানে পেরিগাইনাস, দুটোই পেরিগাইনাস, কারণ এটা থ্যালামাসের না ভেতরে রয়েছে না উপরে রয়েছে, এটা মাঝামাঝি একটা পার্টলি ইনসার্টেড অবস্থায় রয়েছে, দ্যাট ইজ দ্য, এটা তো আগের বছর দিয়েছিল পরীক্ষায় মরফোলজি কোশ্চেন, এটা 4। তারপরেরটা কি, প্যারেনকাইমা ইজ লিভিং বাট কোরেনকাইমা ইজ আ ডেড টিস্যু। বেশ, তারপরেরটা হচ্ছে কি বলেছে, দ্য জিমনোস্পাম ল্যাক দ্য জাইলেম ভেসেলস বাট প্রেজেন্ট অফ দ্য জাইলেম ভেসেলস ইন দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য অ্যাঞ্জিওস্পাম। বেশ, তাহলে প্রথমেরটা হচ্ছে প্যারেনকাইমা ইজ লিভিং অ্যান্ড দ্য কোলেনকাইমা ইজ দ্য ডেড সেল। কোলেনকাইমা ইজ দ্য লিভিং সেলস। তার প্রথমেরটা অবভিয়াসলি ফলস, এবং সেকেন্ডেরটা কি বলেছে, জিমনোস্পাম ল্যাক দ্য জাইলেম ভেসেল থাকে না, বাদ বাকি 3টে কম্পোনেন্টই থাকে, প্যারেনকাইমা, ট্রাকিড, এগুলো সব থাকে, কিন্তু ভেসেলসটা কিন্তু ওদের মধ্যে থাকে না, এটা একদম ট্রু। তাহলে অপশান 4। তারপরেরটা কি বলেছে দেখ, একটা 1 মলিকুল অফ দ্য CO2 ফিক্সেশন করার জন্য 3টে ATP লাগে এবং 2টো NADPH লাগে। এইটা হচ্ছে সবার পারা উচিত, এটা বহুবার করানো হয়েছে, এটা সবার পারা উচিত, 3টে ATP 2টো NADPH লাগে। তারপরেরটা কি বলেছে দেখ, নিউক্লিয়াস সেন্ট্রিওল লিউকোপ্লাস্ট গলগি অ্যাপারেটাস, এটা একটা জাস্ট একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো একটা ধরে তুই করবি। ধর তুই গলগি দেখছিস, গলগির মধ্যে কি গ্লাইকোলিপিড ফর্ম করা, তাহলে D1 আমার 2 জায়গায় রয়েছে, আরেকটা আমাকে দেখতে হবে। বেশ, লিউকোপ্লাস্টের কি কাজ, লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে স্টোরিং হচ্ছে স্টোর করা, সেটা হচ্ছে হচ্ছে 4 হবে আমার, C4 আমার এক জায়গাতেই আছে, অপশান 1। তারপরেরটাতে কি বলেছে, দ্য ক্যাপাসিটি টু জেনারেট দ্য হোল প্ল্যান্ট অ্যাট দ্য এনি প্ল্যান্ট সেল, যেটাকে আমরা কি বলি, অবভিয়াসলি সেটাকে আমরা টোটিপোটেন্সি বলি। এই জায়গাটা একটুখানি বলে দিই, অবভিয়াসলি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে টোটিপোটেন্সি জিনিসটা কি, যেখানে একটা পোটেন্ট কোনো একটা টিস্যু নিয়ে নিলাম, সেই টিস্যুটাকে আমরা যদি ল্যাবে রিজেনারেট করি, তাহলে সেখান থেকে আমরা একটা গোটা প্লান্ট বডি পেতে পারি, সেটা ইন দ্য ল্যাবরেটরি কন্ডিশন, সেটা একদম ল্যাবরেটরি কন্ডিশনে পেতে পারি। মানে আমাকে মিডিয়া প্রোভাইড করতে হবে, ওকে অক্সিজেন দিতে হবে, সাইটোকাইনিন দিতে হবে, তবে শুট হবে, রুট হবে এবং প্রপার একটা প্লান্ট তৈরি হবে। কিন্তু কোনো একটা জায়গা থেকে, কোনো একটা সোর্স থেকে আমরা তাকে একটা পোটেন্ট সেলকে নিয়ে নিলাম, তারপরে সেখান থেকে হোল প্ল্যান্টটাকে রিজেনারেট করলাম, দিস ইজ নোন অ্যাজ আ টোটিপোটেন্সি। তারপরেরটা কি, হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ দ্য অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার, এটা কি হবে, ডোটুরা হবে। তারপরেরটা কি বলেছে দেখ, দ্য ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে হুইচ ইজ নট ইনভলভিং দ্য অক্সিডেশন অফ দ্য সাবস্ট্রেট, অবভিয়াসলি এটা কি হবে, এটা হচ্ছে সাকসেনিক কোএনজাইম থেকে সাকসেনিক অ্যাসিড, এই একটাই স্টেপস রয়েছে যেখানে আমরা এই জিনিসটা দেখতে পাই, এই রিয়াকশনটা, মোনাডেলফাস, ডায়াডেলফাস, পলিডেলফাস, এপিডেলফাস, ওকে এপিফাইলাস। আচ্ছা, মোনাডেলফাসের মধ্যে কেবে, মোনাডেলফাস হচ্ছে চায়না রোজ, কিছু দেখার নেই, এ হচ্ছে 4, 2 জায়গায় আছে, একটা দেখতে হবে। ডায়াডেলফাস হচ্ছে পি হবে, তারপরে বি হচ্ছে 2 আমাদের এক জায়গাতেই আছে, তাহলে হচ্ছে 1, অপশান 1। তারপরটা কি, রোজ, কটন, ম্যাঙ্গো, পি। বেশ,
আচ্ছা এখানে এ এ কি হবে, এ হচ্ছে পেরিগাইনাস হবে, এ হচ্ছে মানে রোজ হচ্ছে পেরিগাইনাস হবে, রোজ পেরিগাইনাস, এটা কোথায় রয়েছে, এটা এক জায়গা দু জায়গাতে রয়েছে। আচ্ছা বি, বি কি হবে, পি, পি হচ্ছে মার্জিনাল প্রেজেন্টেশন, সবাই জানে পি মার্জিনাল প্রেজেন্টেশন, তার মানে বি ফোর এক জায়গাতেই রয়েছে। বেশ, তারপরেটাতে হুইচ অফ দ্য ফলোয়িং আর ফিউজড উইথ দ্য সোম্যাটিক হাইব্রিডাইজেশন ইনভলভ ইন দ্য টু ভ্যারাইটি অফ দ্য প্লান্টস। বেশ, এটা কি হবে, দ্যাট ইজ দ্য প্রোটোপ্লাস্ট ফিউশন হবে, এটা অবভিয়াসলি, যেখানে দুটো সোম্যাটিক সেলের প্রোটোপ্লাস্টকে নিয়ে ফিউজড করা হয়, প্রোটোপ্লাস্টকে ফিউজ করা যায়, প্রোটোপ্লাস্ট কালচারও বলতে পারি আমরা, বা এটাকে সোম্যাটিক হাইব্রিডাইজেশনও বলতে পারি, যেখানে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েন্ট আমরা নিচ্ছি, দুটো আলাদা আলাদা মাদার প্ল্যান্ট নিচ্ছি, কিন্তু মাদার প্ল্যান্টের প্রোটোপ্লাস্টকে ফিউশন করাচ্ছি। ঠিক আছে, এটা আমি ইচ্ছা করে ইন ডিটেল তোদের পড়ার কিছু দরকার নেই, এক্সপ্ল্যানটা পড়ে যাবি, ক্যালাসটা পড়ে যাবি, সোম্যাটিক হাইব্রিডাইজেশন পড়ে যাবি, টোটিপোটেন্সি পড়ে যাবি, আর হচ্ছে প্রোটোপ্লাস্ট ফিউশন, এই কটা ওয়ার্ড জাস্ট পড়ে যাবি, এনসিইআরটিতে একটা পাতার মধ্যে লেখা আছে, ক্রপ ইমপ্রুভমেন্টের যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটার মধ্যে পেয়ে যাবি তোরা। বেশ, দ্য ডিএনএ প্রেজেন্ট ইন দ্য ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা জানি সিপিডিএনএ রয়েছে, যেটা সার্কুলার হয়, এবং যেটা কি হয়, যেটা একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়। বেশ, তারপর একটা এন্ডার্ক এবং এক্সাক ইন দ্য টার্ম দ্যাট ইজ ইউজ টু পজিশন অফ দ্য সেকেন্ডারি জাইলেম। বেশ, সেকেন্ডারি জাইলেম, আরটা বলছে এক্সার কন্ডিশন ইজ দ্য মোস্ট কমন ফিচার অফ দ্য রুট। বেশ, তাহলে এখানে প্রথম যেটা বলেছে, প্রথমেরটা তো আমার দেখা মানে সরি সেকেন্ডে তো আমরা দেখতেই পাচ্ছি যে এক্সার কন্ডিশন ইজ মোস্ট কমন ইনটু দ্য রুট সিস্টেম, রুট সিস্টেমটা এটা ঠিক থাকে, এটা হচ্ছে ট্রু, একদম ট্রু। আর প্রথমেরটা বলেছে পজিশন অফ দ্য সেকেন্ডারি জাইলেম নয়, তাহলে এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট, তাহলে অপশান তার প্রথমেরটা ফলস ইনকারেক্ট, আর তার পরেরটা হচ্ছে ট্রু, তারপরটা হচ্ছে কারেক্ট অপশান। বেশ, এটা কি বলেছে, দ্য পেয়ার অফ হেটেরোস্পোরাস টেরিডোফাইট, খুব সহজ, একদম এত সহজ। এটা কি বলেছিলাম, এসএমএস বলেছিলাম, মার্সেলিয়াটা দেয়নি এখানে, জাস্ট বলেছিল হচ্ছে মানে মার্সেনিয়া সেলাজিনেলা স্যালভিনিয়া, এসএমএস বলেছিলাম, এটা সেলাজিনেলা স্যালভিনিয়া রয়েছে। বেশ, তারপরেরটা কি বলেছে, দ্য প্রসেস অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য রিকম্বিনেশন নডিউল দ্যাট ইজ সাবস্টেজ অফ দ্য প্রোফেজ 1, যেখানে আমরা কোনটায় দেখতে পাই রিকম্বিনেশন নডিউল, দ্যাট ইজ দ্য প্যাকাইটিন স্টেজে আমরা দেখতে পাই। তারপরেরটা কি বলেছে, একটা গ্লুকোজ মলিকিউল সিনথেসিস করার জন্য কেলভিন সাইকেলে কতগুলো লাগে, 3টে আর 2টো লাগে, 6টার জন্য 18টার 12টা লাগবে, তাহলে 18টার 12টা লাগছে, তাহলে অপশন 1। তারপরেরটা কি বলেছে, ফ্যাবাসিস ডিফার ফ্রম দ্য সোলানেসি ফ্যামিলি অ্যান্ড দ্য লিলিয়েসি ফ্যামিলি। আচ্ছা, একদম সহজ একটা জিনিস, এটা প্রথমত এপিপেটালাস স্ট্যামেনের কথা অনেকের মনে নাই থাকতে পারে, কিন্তু পলিডেলফাসের কথা সবার মনে থাকবে, কিন্তু যেটা সোলানেসি এবং লিলিয়েসির মধ্যে যেটা ডিফার করে, মেন ক্যারেক্টার, এটা মনে থাকবে সবার। বেশ, তারপরটা এক্সাইল প্রেজেন্টেশন দ্যাট ইজ অবজার্ভ ইন চায়না রোজ পিটুনিয়া লেমন। ঠিক আছে, লেমন তো সবার মনেই থাকবে, এক্সাইল প্রেজেন্টেশন দেখা যায়, সবার খেয়াল থাকবে এটা। তারপরেরটা কি বলেছে দেখ, তারপরেরটাতে বলেছে অ্যাসারশনে এটিপি দ্যাট ইজ ইউজ টু দ্য 2 steps গ্লাইকোলাইসিস অ্যান্ড দ্য ফার্স্ট এটিপি ইট ইজ ইউজ টু কনভার্ট ইন দ্য গ্লুকোজ। আচ্ছা, সেকেন্ড স্টেপে এটিপি দ্যাট ইজ ইউজ টু কনভার্টিং দ্য ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট টু ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। বেশ, আচ্ছা এখানে কি বলেছে দেখ, প্রথমেরটাতে অ্যাসারশনে যেটা বলেছে যে এটিপি ইট ইজ ইউজড ইন 2 steps প্রসেস। বেশ, তাহলে তার এগেনস্টে আমাকে যে অপশানটা যেটা দিয়েছে সেটাও ট্রুই হয়েছে, মানে এটাও ট্রু, কিন্তু আমার কারেক্ট কিনা সেটা আমাকে জানতে হবে, কারণ দু জায়গায় লাগে এটিপি, এবং দুটো জায়গায় যে এটিপি লাগে, এটিপিটা যে 2 step গ্লাইকোলাইসিসে যে আমরা দেখতে পাচ্ছি এটিপি দুবার ইউজড হচ্ছে, এটা তো বলেই দিয়েছে এই স্টেপটাই তো, এই স্টেপটা রে ভাই, তাহলে তো কারেক্ট অপশান, আর কিছু দেখার আছে, কিচ্ছু দেখা নেই। এইটা একদম উপরে জানতে যে দুটো স্টেপে এটিপি লাগে, আর নিচে দুটো স্টেপের কথা লেখা রয়েছে ভাই, ঠিক আছে, কিচ্ছু দেখার নেই, এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন, একদম কিচ্ছু হবে না। তারপরেরটা কি, তারপরেরটা বলেছে অ্যাসারশন, আবার একটা অ্যাসারশন, খুব ভালো। বেশ, প্রথমে ফার্স্ট স্টেপ অফ দ্য গ্যামেটোফাইট ইজ দ্য লাইফ সাইকেল অফ দ্য মস ইজ দ্য প্রোটোনিমাস স্টেজ। বেশ, আমরা মসে জানি প্রোটোনিমাস স্টেজ দেখা যায়, অ্যাডভান্স গ্রুপ অফ যেটা হচ্ছে আমাদের ব্রায়োফাইট, ঠিক, তার মানে এটা ট্রু। প্রোটোনিমা ডেভেলপ ডাইরেক্টলি ফ্রম দ্য স্পোর দ্যাট ইজ প্রডিউস দ্য ক্যাপসুল, একদম ট্রু, দুটোই ট্রু। ক্যাপসুলের মধ্যে স্পোর ফর্মেশন করে হয়, তাহলে অ্যাকচুয়ালি প্রোটোনিমা স্টেজটা দেখা যায় কি করে, ওই যে ক্যাপসুলের স্পোরগুলো মাটিতে পড়ে গিয়ে প্রাইমারি প্রোটোনিমা তৈরি হয়, সেখান থেকে সেকেন্ডারি হয়, সেকেন্ডারি থেকে লিপি থ্যালাস তৈরি হয়, তাহলে দুটোই ট্রু, এবং আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন, ঠিক আছে। তারপরেরটা কি বলেছে দেখ, কোহেশন, অ্যাডিশন, সারফেস টেনশন, গাটেশন, এটা অ্যাকচুয়ালি গাটেশন তো বাদ দিয়ে দিয়েছে, এটা অপশান 4 হবে, এটা আমি করিয়েছিলামও একবার, তার জন্য আমার মনে আছে, এই কোশ্চেনটা খেয়াল আছে। কোহেশন হচ্ছে 2 হবে, কোহেশন এটা করিয়েছিলাম বলে এটা বাদ দিয়ে দিয়েছে, এটা জাস্ট আমি এমনি জাস্ট ট্রান্সপোর্টেশনের কোশ্চেন, এটা
চলে এসছে এখানে জাস্ট, বাট এটা ইগনোর করতে পারে, সেটা ইগনোর করে দিস। এটা অ্যাকচুয়ালি সারফেস টেনশন গাটেশন, এটা ট্রান্সপোর্টেশনের কোশ্চেন, এটা ইগনোর করিস, এটা দরকার নেই, এটা ইগনোর করে, চ্যাপ্টারটাই নেই ভাই, এটা দরকার নেই, বাদ দে, এটা আসবে না কিছু, ওই অসমোসিস ফসমোসিস ওগুলো দেয় না, কিছু আসবে না, ঠিক আছে। চল, এই কটা কোশ্চেন, এই কটা প্রশ্ন, দিস সেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট সেট, খুব ইম্পর্ট্যান্ট সেট। লাস্ট, এটা হচ্ছে লাস্ট মিনিট, এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশানের মতো, লাস্ট মিনিট একটা সাজেশানের মতো, যে কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করালাম, এই টপিকগুলোকে ভালো করে পড়বি, এই টপিকগুলোকে ভালো করে রিভিশন মারবি, ঠিক আছে। এই টপিকগুলোকে ভালো করে, মানে কেলভিন পড়াচ্ছি মানে কেলভিন সাইকেল পড়াচ্ছি, কেলভিন সাইকেল পুরোটা পড়তে হবে, ঠিক আছে। রুট শুটের অ্যানাটমি পড়াচ্ছি মানে রুট শুটের অ্যানাটমি পুরোটা পড়তে হবে। তাহলে যা যা রিলেটেড টপিকস বললাম, গজ এক্সক্লুশন প্রিন্সিপাল, কমেন্সেলেজ ম্যাম, পুরোটা পড়তে হবে। তার মানে এইগুলো হচ্ছে ফরম্যাটিং কোশ্চেন, বাট এর রিলেটেড যে টপিক সেগুলো তোকে সব কটা পড়তে হবে, এইটা হচ্ছে ব্যাপার, তার জন্য আমি প্র্যাকটিস করে দিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ।